আজকেকার দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতার দিন। আজকেকার দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে দুই দিক থেকে। একটি হলো আজ হলো জুম্মার দিন, আর একটি হলো আজ হলো ইয়াউমে আজাদি, স্বাধীনতা দিবসের দিন। তো ভারতবাসী হিসাবে আমাদের জন্য আজকেকার দিন খুব বড় একটা দিন। ভারতবর্ষের স্বাধীনতা আসলো কেমন ভাবে? ইতিহাসের পাতায় আমরা জওহরলাল নেহরুর নাম আমরা শুনেছি, ইতিহাসের পাতায় আমরা ক্ষুদিরাম বোসের নাম শুনেছি, ইতিহাসের পাতায় আমরা গান্ধীজির নাম আমরা শুনেছি, বিনয় বাদল দীনেশ এদের নাম আমরা শুনেছি, বল্লভভাই প্যাটেলের নাম আমরা শুনেছি। এদের সকলকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা শ্রদ্ধা জানাই, কারণ এরা দেশের জন্য কাজ করেছে। তবে কষ্ট লাগে তখন যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রকৃত হকদার, তাদের নাম আমরা ইতিহাসের পাতা থেকেও মুছে দিয়েছি এবং আমাদের দিল অন্তর দেমাগ থেকে আমরা মুছে দিয়েছি। আজ 15ই আগস্টের দিন পতাকা আমরা উত্তোলন করলাম, স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, নিজেদেরকে আমরা স্বাধীন মনে করলাম। আমরা বলছি ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন তখন তো মনে করব যখন ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা মসজিদ নিরাপত্তায় থাকবে, যখন ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা মন্দির নিরাপত্তায় থাকবে, যখন ভারতবর্ষের মধ্যে দাড়ির নিরাপত্তা থাকবে, যখন ভারতবর্ষের মধ্যে টুপির নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা জিনিস নিরাপত্তায় থাকবে, তখন তো আমরা মনে করবো যে না, আমরা স্বাধীন দেশে আমরা বসবাস করছি। পতাকা তুলতে আমরা বড়ই ভালোবাসি, পতাকা তুলতে আমরা খুব মাহির, কারণ এই পতাকা তোলার জন্য কোনো রক্তের প্রয়োজন হয় না, এই পতাকা তোলার জন্য কোনো কুরবানি দেওয়ার প্রয়োজন হয় না, কোনো কষ্টের প্রয়োজন হয় না। পতাকা তুললেন, হয়তো কোনো সংস্কৃতি অনুষ্ঠান ও করে দিলেন, বা বাচ্চাদের নিয়ে হয়তো ছেলে মেয়েদের নিয়ে নাচ গান ও করিয়ে দিলেন। তবে এই পতাকা তোলার পিছনে যারা রক্ত দিয়েছিল, পতাকা তোলার পিছনে যারা শ্রম দিয়েছিল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, তাদের কবরের মাটিকে গিয়ে জিজ্ঞেস করো যে স্বাধীনতার মান কি, স্বাধীনতার মর্যাদা কি, স্বাধীনতার মূল্য কি। তাদের কবরের মাটি পর্যন্ত তোমাকে জবাব দিয়ে দেবে। আজ ভারতবর্ষের জমিনে আমাদেরকে বিদেশি বলা হচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে বলো তোমার কাছে কোরআন আগে নাকি তোমার কাছে সংবিধান আগে? মনে রাখবেন, ভারতবর্ষের সংবিধান যেমন আমাদের কাছে আগে, ঠিক তেমনি ভাবে আমাদের কোরআনুল কারীম আমাদের কাছে আগে। কেন? ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এ অধিকার দিয়েছে যে তুমি যেই ধর্মের মানুষ হোক না কেন, ভারতবর্ষের নাগরিক যদি তুমি হও, তাহলে ভারতবর্ষের জমিনে তুমি প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেক যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, নিজের ধর্ম শান্তিতে সে পরিচালনা করতে পারবে, শান্তিতে সে নিজের ধর্ম পালন করতে পারবে। আর আমাদের কোরআন এই শিক্ষা আমাদের দিয়েছে যে খবরদার যেই দেশে বসবাস করবে ওই দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করবে না। বর্তমান ভারতবর্ষের জমিনে যত রাজনৈতিক দল আছে, এ সমস্ত রাজনৈতিক দলের বাপের বাপও বলা যায়। 1947 সালের 15ই আগস্ট এই দেশ যখন স্বাধীন হয়েছিল, এই স্বাধীন দেশের সর্বপ্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু সাহেব, উনি ওই লাল কেল্লার জমিনে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেছিলেন যে হে জনগণ, তোমরা শোনো, ভারতবর্ষের জমিনে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যদি এরা দুইটি বিশ্ব নেতার আদর্শকে যদি এরা ফলো করে, তাহলে ওই দেশে ওই রাজ্যে কখনো খুন হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না। ওই দুইজন বিশ্ব নেতাকে, একজন ছিলেন হযরতে আবু বকর আর একজন ছিলেন হযরতে উমর। এটা আমি বলিনি, এটা পণ্ডিত জওহরলাল নেহরুজি এটা কথা বলেছেন।